ভাই, আপনি যদি সত্যি সত্যি কৃষি সেক্টরে আসার কথা ভাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো হতে পারে। আপনি যেই পেশাই থাকেন না কেন, আপনি যদি এখন ছাগল পালন, গরু পালন, শাকসবজি চাষ কিংবা উন্নত ফার্মিং করতে চান, তাহলে আপনাকে কিছু কঠিন সত্যি কথা আগে শুনতে হবে। আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না, বরং আমি চাই আপনি যেন ঠকবেন না, প্রতারিত হবেন না। কোনো ইউটিউব ভিডিও বা অতিরঞ্জিত সফলতার গল্প দেখে ভুল সিদ্ধান্ত না নেন। আমি নিজে এই খাতে আছি 10 বছরের বেশি। দেখেছি অনেক তরুণ আশায় আসে, 2 মাস পরে সব বিক্রি করে চলে যায়, কারণ তারা কিছুই আগে থেকে বোঝে না, শুধু স্বপ্ন দেখে। প্রথম কথা, আমাদের দেশের কৃষির প্রধান শত্রু হচ্ছে বাজার ব্যবস্থা। একবার দেখবেন শাকের দাম কেজিতে 80 টাকা, আর 2 সপ্তাহ পরে সেই শাক বিক্রি হচ্ছে 5 টাকা কেজিতে। এটা কেন হয় জানেন? কারণ পরিকল্পনার অভাব আর হঠাৎ সবাই মিলে ঝাঁপিয়ে পড়া। যখন কেউ একটা বিষয়ে সফল হয়, পরের মাসে সবাই সেই জিনিস চাষ শুরু করে দেয়, আর ফলাফল বাজারে জিনিস বেশি হয়ে যায়, দাম পড়ে যায়, সবাই লস খায়, কেউ লাভ করে না। দ্বিতীয় বড় সমস্যা, আমরা অনেকেই বুঝে না বুঝে চাষাবাদ বা খামার শুরু করি। না ঠিকমতো প্রশিক্ষণ নেই, না বাজার বিশ্লেষণ আছে, না হিসাব মেলানো হয়। একজন লোক যে ব্যাংকে চাকরি করেন, তিনি আমাকে একদিন বললেন, ভাই, ছাগলের ভিডিও দেখে এমন মনে হয় অমনি লাখপতি হওয়া যায়। আমি তাকে বললাম, ভাই, ভিডিও দেখে লাখপতি হওয়া যায় না ভাই, অভিজ্ঞতা ছাড়া খামার আর জুয়া এক কথা। এখন আপনি যদি সত্যি আসতে চান কৃষি সেক্টরে, তাহলে কি করতে হবে সেটাও বলছি, কারণ সমস্যা বললে সমাধান না দিলে সেটা অন্যায় হয়। প্রথমে জ্ঞান নিন, যা করবেন আগে সেটা নিয়ে অন্তত 1 মাস পড়াশোনা করুন। ইউটিউব হোক, প্রশিক্ষণ হোক, সরাসরি কোনো খামারে গিয়ে কাজ শিখুন। 2, ছোট করে শুরু করুন। 10টা ছাগল না কিনে 2টো কিনুন। 1 বিঘা জমি চাষ না করে আগে ছোট করে শাকসবজি দিন। প্রথমেই সব দিয়ে বসে গেলে ক্ষতির ঝুঁকি বেশি। 3, বাজার বিশ্লেষণ করুন। যে জিনিসটা আপনি উৎপাদন করছেন সেটা কোথায় বিক্রি করবেন, তার দাম, পরিবহন, সংরক্ষণ ব্যবস্থা সব চিন্তা করে নিন। 4, লোকের কথা নয়, নিজের হিসাব বুঝুন। কেউ বলল এটা করলেই লাভ, এই ফাঁদে পা দেবেন না। নিজের এলাকার আবহাওয়া, বাজার এবং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। আর হ্যাঁ, উৎসাহ নিয়ে শুরু করুন, কিন্তু বাস্তবতা নিয়ে চলুন। এই খাতে কষ্ট আছে, ঘাম ঝরাতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই সফলতা সম্ভব। আমি দেখেছি যারা 2-3 বছর ধরে শিখে ছোট করে শুরু করে, বাজার বুঝে বড় হয়, তারাই আজ স্থায়ীভাবে সফল। আর যারা ইউটিউব দেখে লাখ টাকার খামার খুলে বসে, তারা কয়েক মাস পরে হতাশ হয়ে পালিয়ে যায়। এইবারে আপনি বুঝতেই পেরেছেন। এবারে আপনাকে যদি কেউ বলে, ভাই শুধু খামার শুরু করেন, লাভই লাভ, তাহলে আপনি হাসবেন, কারণ এখন আপনি জানেন যে কোনো সফলতা আসে পরিকল্পনা, শিক্ষা আর অভিজ্ঞতা থেকে। শেষ কথা বলি ভাই, কৃষি খাত আমাদের দেশের ভবিষ্যৎ, তবে সেটা তখনই হবে যখন আমরা কৃষিকে পেশা হিসেবে বিবেচনা করব, হুজুগ নয়। আপনি যদি বুঝে শিখে ধৈর্য নিয়ে আসেন, তাহলে আপনি সফল হবেন, আর যারা চোখ বুঝে আসে তারা শুধু গল্প হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর যদি কাউকে আপনি চেনেন যিনি নতুনভাবে খামার করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা তাকে অবশ্যই দেখান।